বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। একদম কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। খেতে এতটা টেস্টি হয় যে আপনারা একদিন বাড়িতে তৈরি করলে প্রায় দিন এইভাবেই বানিয়ে রেখে খাবেন। আর এই বিস্কুটগুলোকে বানিয়ে আপনারা চাইলে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু প্রায় অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। মুখে দিলেই মিলিয়ে যায় কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। যে কাপ মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপটা মেপে 1/2 কাপ বেসন দিয়ে দিলাম, আর 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিতে হবে। ময়ানটা যেন খুব ভালো করে দেওয়া হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে দিতে হবে। যখনই দেখবেন এরকম মুঠ করলে মুঠে চলে আসছে, তখনই আপনারা অল্প অল্প জল দিয়ে এই বিস্কুটের ডোটা বানিয়ে নেবেন। প্রথমে একদম অল্প করে জল দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। প্রয়োজন হলে আরও অল্প একটু জল অ্যাড করব। তো দেখুন, এই ডোটা ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি বিস্কুটগুলো বেক করার জন্য প্লেটটা তৈরি করে নেব। আর কিছু বাদাম আমি আগে থেকেই ভেজে আমুল দস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, একটা প্লেটের মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি আর উপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। এই বিস্কুটের ডোটা থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে এইরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। আর বিস্কুটগুলো ঠিক এইরকম পাতলা করে কিন্তু বানিয়ে নিতে হবে। তারপর উপরে এরকমভাবে বাদামের গুঁড়ো এইভাবে প্রেস করে একটু লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে আপনারা বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন, বাদামের গুঁড়ো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো বিস্কুটই আমি বানিয়ে নেব। এইরকম অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে দিয়েছি। তারপর এইরকমভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটের গুঁড়ো লেগে যায়। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইরকম একটু গ্যাপ রেখে রেখে বিস্কুটগুলো রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো বিস্কুটই আমি বানিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলো বেক করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এইরকম একটা প্লেট বসিয়ে প্রায় 5 মিনিটের মতো কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি। এখন এই বিস্কুটের প্লেটটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই ছিদ্রটাকে কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এখন আপনাদেরকে 25 থেকে 30 মিনিট পর দেখাচ্ছি। বিস্কুটগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। আর কতটা ফুলেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, এই বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখন যেহেতু বিস্কুটগুলো অনেকটাই গরম, তাই একটু নরম থাকবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এখন আপনাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। দেখুন কত সহজেই উঠে গেছে আর কত সুন্দরভাবে বেক হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে এইভাবে একদিন হলো বিস্কুটের রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। তো দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের কাছে বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।